আজ আমরা শুনব ফেকু চাঁদ ইঁদুর নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একটি খুব সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলে সমস্ত জীবজন্তুরা একসাথে মিলেমিশেই থাকতো। সেখানে যদি কারোর কথা খারাপ লেগে থাকে তাহলে তারা রাগ করে না, বরং হাসি মজা করেই সেই বিষয়টাকে মিটিয়ে নেয়। সেই জঙ্গলে একটি ইঁদুর থাকতো, যার নাম ছিল চিকু। তার স্বভাবই ছিল বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা বলা আর অন্য সকলকে বোকা বানানো। আরে ভাই চিকু, তুমি সব সময় এরকম লাফিয়ে লাফিয়ে চলো কেন? আরে হাতি দাদা, এটাই তো আমার স্টাইল। হা 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 হা। তুমি আর তোমার এই স্টাইল। হা 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 হা। আরে হাতি দাদা, আমার এই স্টাইল দেখে বনের পাখিরা তো বটেই, এমনকি সিংহীও আমাকে অন্য নজরে দেখে। আরে বোকা, এই বোকামোটা অনেক ছেলেদেরই হয়। যখন কোনো মেয়ে তাকে দেখে হাসে, যদিও সে ওর মুখ বা বুদ্ধি দেখে নয়, ওর বোকামির ওপরেই হাসে। না না হাতি দাদা, সিংহী আমাকে সেদিন একটা লাল গোলাপও দিতে এসেছিল। আরে চুপ, লজ্জা পেয়ে নয়, পায়ে পিষে মারার জন্যই এগিয়ে এসেছিল তোকে খাবে বলে। তুই সেটা ভালোই বুঝেছিস, আর সেখান থেকে একদম তীর বেগে পালিয়ে গেছিস হবে। যখনই দেখো তখনই বড় বড় আর মিথ্যে কথা বলতেই থাকে। আমাকে তুই বোকা পেয়েছিস নাকি? যা, এমন কাউকে গিয়ে বল যে তোর কথা বিশ্বাস করবে। আচ্ছা, এখন আমায় যেতে দে। এই কথা বলে হাতি সেখান থেকে চলে যায়। না, হাতি দাদা ঠিকই বলেছে, বড় বড় কথা বলার আগে কতটা বড় বড় কথা বলবো সেটাই একটু ভেবে বলতে হবে। তখনই সেখানে চিটকুলি পায়রা চলে আসে এবং বলতে থাকে, আরে কি খবর চিকু ভাই, এক্ষুনি আবার বলো না পাশের জমিতে হীরের চাষ হয়েছে, সেখান থেকে হীরে তুলে এনে তুমি সবাইকে একটা করে দেবে। আরে না না, এই কথাটাই বলতে যাচ্ছিলাম, থাক আর বলতে হবে না। আরে তুমি আমাকে নিজের বন্ধুই ভাবো, বলো কি হয়েছে? আরে চিটকুলি বোন, জানো বড় বড় কথা বলার সময় আমি ভুলেই যাই যে কত বড় কথা বলবো। তাই আমার একজন সেক্রেটারি লাগবে যে আমাকে সঠিক সময়ে দাঁড় করিয়ে দেবে। এতে আমার লাভ কি হবে? খাবারের এমন অনেক অনেক জায়গা আছে যেখানে তুমি পৌঁছতেই পারবে না, আমি সেই সমস্ত জায়গার সন্ধান তোমাকে দেব। আরে বাহ, এ তো খুব ভালো কথা, আজ থেকেই আমি তোমার সেক্রেটারি। চিকু চিটকুলি পায়রাকে নিয়ে সব জন্তু জানোয়ারের সামনে চলে আসে। আরে ভাই চিকু, কি খবর? কিছু খাবে নাকি? আরে না না হরিণ ভাই, আমি তো এখন মাছ খেয়ে আসছি। মাছ খেয়ে আসছো? হ্যাঁ, আজকে মাছ খেতে ইচ্ছা করলো, তাই নদীতে গিয়েছি, ফেলতেই বড় বড় মাছ উঠে এলো। মাছটা ছিপে গাঁথতেই বুঝেছি অনেক বড়, 2 মিটারের তো হবেই। সেক্রেটারি বুঝতে পেরে যায় যে বিষয়টা অনেক বড় হয়ে যাচ্ছে। সে সাথে সাথেই ডেকে ওঠে, বকম 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 বকম। না না, জলের মধ্যে ঠিক করে বোঝা তো যায় না, তবে মনে হয় 1.5 মিটারের তো হবেই। বকম 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 বকম। না না, মানে যে মাছ কাটে তার কাছে আমি নিয়ে যেতে সে বলল, চিকু ভাই 1 মিটারের মাছ তো তুমি এনেছো। বকম 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 বকম। আরে দেখো ভাই, আর কিছু করার নেই, এবার তো মাছ কেটেই গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এবার আসি। সেক্রেটারি ফলো মি।
আমার তোমার সেক্রেটারি হওয়ার কোনো দরকার নেই। তুমি আমার বকম বকমের উপর ধ্যানই দাও না। আরে বন্ধু, তুমি তো জানোই না যে তোমাকে কোথায় বকম বকম করতে হবে। আমি ঠিকই জানি, তুমি এত বড় বড় কথা বলার চক্করে কানই দিচ্ছ না আমার বকম বকমে। তোমার সাথে থাকলে আমিও কোনোদিন মার খাবো। এই বলে চিটকোলা পায়রা উড়ে যায়। দেখো, কেউ তো নিজের কাজ ঠিকমতো করেই না, অথচ বলে কাজই পাই না। যাকগে, আমি আমার মতো স্টাইল নিয়ে থাকবো। যাই, এখন একটু পাহাড়ের দিকে ঘুরে আসি। চিকু পাহাড়ে পৌঁছে গিয়ে দেখে সেখানে একটি বিশাল বড় কাক বসে বসে পাথর খাচ্ছে। ওরে বাবা, এ তো অনেক বড় কাক। যাই, সবাইকে গিয়ে বলতে হবে। চিকু এই খবরটা জানানোর জন্য ছুটতে ছুটতে যেতে থাকে। রাস্তায় তার সাথে হাতির দেখা হয়ে যায়। আরে হাতি দাদা, আমি পাহাড়ে দেখে এলাম একটা বড় কাক বসে বসে পাথর খাচ্ছে। আরে তুই আবার শুরু করে দিয়েছিস বড় বড় কথা বলা। আরে না না হাতি ভাই, সত্যিই ওখানে একটা তোমার থেকেও বড় কাক রয়েছে। হাতি তার কথায় বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়। তারপর তার বাঁদরের সাথে দেখা হয়। বাঁদরকেও সে সমস্ত কথা জানায়। হা 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 হা, ভাগ্যি তুমি বলনি, পুরো পাহাড়টাই একটা গোটা কাক হয়ে গেছে। হা 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 হা। যাও যাও, এইসব আর বাজে কথা বলো না। কিন্তু বাঁদর ভাই, আমি সত্যি কথাই বলছিলাম। বাঁদরও তার কথা বিশ্বাস না করে সেখান থেকে চলে যায়। তারপর চিকু দেখে সমস্ত জন্তু জানোয়াররা পাহাড়ের দিকেই যাচ্ছে। আরে হরিণ ভাই, তোমরা কোথায় যাচ্ছ? আরে চিকু, আমরা পাহাড়ে একটা বড় কাক এসেছে যে পাথর খায়, তাকেই দেখতে যাচ্ছি। সেটা তো আমিও বলেছিলাম, তোমরা আমার কথা বিশ্বাস করনি। আর বড় বড় কথা না বলে চলো আমাদের সাথে। চিকুও সকলের সাথে পাহাড়ের দিকেই যেতে থাকে। সবাই সেখানে পৌঁছে অত বড় কাক দেখে চমকে যায়। আরে ও ভাই, তুমি কে? আমাদের জঙ্গলের কোনো ক্ষতি করবে না তো? না না, আমি তো একটা কাক, আমি তোমাদের কি ক্ষতি করব? কাক, তাও এত বড়? হ্যাঁ বাদর ভাই, আমার কথা বাড়িয়ে বাড়িয়ে বলার অভ্যেস ছিল। এই কারণে একদিন জঙ্গলে এক সন্ন্যাসী এলে তিনি আমাকে অভিশাপ দেন আর বলেন, আমি যত বড় বড় কথা বলি ততই বড় আমি হব, আর তার সাথে আমি পাথরও খাবো। যারা বড় বড় কথা বলে তাদের উপর থেকে সবার ভরসা উঠে যায়, কিন্তু এটা থেকে বেরোনোর কোনো উপায় তো থাকবে। সন্ন্যাসী বলেছিল, কেউ যদি আমার মতো বড় বড় কথা বলার বাজে অভ্যাস ত্যাগ করে তাহলেই আমি আগের অবস্থায় ফিরে আসব। তখনই চিকু এগিয়ে আসে এবং বলে, আজ থেকে আমি আমার এই বড় বড় কথা বলার অভ্যাস একেবারেই ছেড়ে দিচ্ছি। এই কথা বলতে না বলতেই বড় কাক আগের অবস্থায় ফিরে আসে। আজকের গল্প থেকে কি শিখলে বাচ্চারা? মিথ্যে কথা বলার পরিণাম কখনোই ভালো হয় না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।